ওয়েলকাম। প্রথমেই সবার জন্য শুভকামনা রইল যে আজকে আমাদের এসএলএসটির যে রিটেন যে পরীক্ষাটা হয়েছিল তার কার কত স্কোর হয়েছে সেটা জানা যাবে। এবার অনেকেই বলছে যে স্কোর তো আমরা পরীক্ষা দিয়েই জানি, কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে অরিজিনালি কার কত স্কোর একটা রেজাল্ট কিন্তু আজকে রাতে পাওয়া যাবে। এবার কটায় সেই টাইমটা বলা যাচ্ছে না। প্রথমে অ্যান্সার কিটা দেবে, তার কিছু সময় পরে ফাইনাল রেজাল্টটা দেবে। ফাইনাল রেজাল্ট বলতে রিটেনের, কিন্তু এটা কিন্তু মেরিট লিস্ট নয় এই অনুযায়ী আমি মানে চাকরি পেয়ে গেছি সেইটা সরাসরি নয়, কিন্তু অনেক দূরই এগিয়ে যাওয়া। এটা নিয়ে কালকেও কথা বলেছি আমি। কিন্তু যে বিষয়টা কিন্তু সংশয়ের জায়গা আবারও তৈরি হচ্ছে, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে পারবে তো স্কুল সার্ভিস কমিশন, যদিও খুব দ্রুত গতিতে আসছে। এই প্রথম কিন্তু আমি নেগেটিভ কথা বললাম, তার কারণ আছে, কারণটা আমি আসবো। আমি আজ অবধি আপনারা যারা আমার নিয়মিত আমার সাথে ছিলেন বা যারা নতুন তারা একটু দেখবেন আমার পুরো, আমি কোনোদিন কোনো নেগেটিভ কথা বলি না সাধারণত, সেটাকে অ্যাভয়েডই করে গেছি। কিন্তু পরিস্থিতিটা কিন্তু সেদিকে যাওয়ার একটা কারণ দেখা যাচ্ছে। তার আগে যেটা ক্লারিফিকেশনটা দেওয়ার চেষ্টা করি, কালকে প্রচুর কমেন্ট বা মেসেজ যেটা রাত ভরেই এসছে ভিডিওটা দেওয়ার পরে, যে স্যার কি হতে চলেছে। দেখুন, কালকে যা কোর্টের যা কথা বা সব কিছু বুঝে আইনজীবীদের যেটা বোঝা গেছে যে রিটেনের নম্বরটার ভিত্তিতেই কিন্তু আজকে স্কোরটা জানা যাবে। ইন্ডিভিজুয়ালি শুধু আমি আমারটা বা আপনি আপনারটা রোল নম্বর দিয়ে জানতে পারবেন সেইটা, না সবাই দেখতে পারবে এইটা নিয়ে এখনও কেউ বলছেন যে পিডিএফ আকারে দিয়ে দেবে, সবারটা পাওয়া যাবে। কেউ বলছে ওই মাধ্যমিকের রেজাল্টের মতন যার যারটা দেখতে হবে। এবার কি করবে এই এসএসসিকে, মানে বিগত মানে এই 16 সালের প্যানেলটা তৈরি থেকে এসএসসির কর্মকাণ্ড নিয়ে বারবার প্রশ্ন জেগেছে। এদের স্বচ্ছতা কতটা সেটাও আমরা দেখেছি, যদিও বিশ্বাস করছি আমি, তারপরেও বলছি যে স্বচ্ছতা নিয়ে স্বচ্ছ করলেও মানে সব কিন্তু 11th আওয়ারে করছে। আজকে লাস্ট ডেট তো আজকে রাত 11টায় সেটা করতে হবে কেন বাবা? সেটা আর একটু আগে কি করা যেত না? এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ফলে লাস্ট অবধি কী হবে। আর ওই এক্সপিরিয়েন্সের নম্বরটা নিয়ে প্যানেল, এটা কিন্তু 12 তারিখ অবধি অপেক্ষা করতে হবে, যেহেতু গতকালকে হাইকোর্টে এটা নিয়ে শুনানি হয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। আপনারা সবাই কালকে বেশিরভাগ জন লাইভ দেখেছেন, এটা নিয়ে বহু খবর হয়েছে, দেখেছেন। ফলে 12 তারিখ অবধি। এবার তাহলে ভেরিফিকেশনটা কাদের ডাকবে? রিটেনের যদি সবার নম্বর দেয়, এইখানটা একটা বড়, সবাই কিন্তু ধোঁয়াশায় আছে। দেখুন, আমি নিজেও ধোঁয়াশায় আছি, সত্যি বলছি। তাহলে 1:1.60 এই হিসেবে 100টা পোস্ট থাকলে 160 জনকে ডাকার কথা, সেইভাবেই ডাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডাকার পর তাহলে যদি এক্সপিরিয়েন্সের নম্বরটা যদি যোগ না হয়, আজকে আমি ডাক পেলাম, পরে আমার থেকে পেছনে আছে একজন ইন সার্ভিস 2016, তিনি যদি 10 নম্বর এক্সপিরিয়েন্স যোগ হয়, তিনি তো আমার থেকে অনেকটা আগে চলে যাবেন। ব্যাপারটা কি হতে চলেছে তাহলে? তা আপাতত মনে হচ্ছে কিন্তু 60 নম্বরের যে ইয়েটা আছে সেটা দিয়েই হবে। 12 তারিখে এক্সপিরিয়েন্সের নম্বরটা জুড়ে দিয়েই কিন্তু একটা প্যানেল আসবে। তার আগে ভেরিফিকেশনটা, আগে ভেরিফিকেশন না ইন্টারভিউ, এটা নিয়ে অনেকেই সহজ জিনিসটাও স্বাভাবিক প্রেস চাপ করে অনেকে হয়তো গুলিয়ে ফেলছেন। আগে ভেরিফিকেশন, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে সব আপনার ঠিকঠাক আছে কিনা দেখার পরে তবেই কিন্তু আপনি যোগ্যতা অর্জন করলে আপনাকে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। পার্সোনালিটি টেস্টটার পরে ফাইনাল মেরিট লিস্ট, সেই লিস্টটায় আপনার নাম আছে মানে আপনি কনফার্ম করেছেন, আপনি চাকরিটা পেয়ে গেছেন। আর কিছু জনা কিন্তু ওয়েটিংয়ে থাকবে। যদি এখান থেকে কেউ যোগদান না করেন, তাহলে একজন যোগদান না করলে ওয়েটিংয়ে এক যিনি থাকবেন তিনি আসবেন। এবং এই কাট অফ মার্কটা কীভাবে নির্ধারণ হবে সেটা আজকে আমি পরে একটি ভিডিওতে বলবো। স্বাভাবিকভাবেই কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। আর অ্যান্সার কি কিন্তু খুব পরিবর্তন হবে না, আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, কালকে সংবাদপত্র বেরিয়েছে। হ্যাঁ, এটা প্রশ্ন আমাদের অন্তত এডুকেশন সাবজেক্টে অ্যান্সার কিটা কেমন দিয়েছে, প্রশ্ন কেমন হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা হাজার জানি, বহু বিতর্ক আছে। কিন্তু অনেক আগে আমি একটি ভিডিওতে পরীক্ষার পরে বলেছি, কারণ এসএসসি তার নিজের যুক্তি দেখাবে, নিজের যুক্তি দেখিয়ে বহু প্রশ্নের উত্তর চেঞ্জ করবে না, তবে কিছু কিন্তু চেঞ্জ হবে এডুকেশন। এবার দেখা যাক, তাতে কিন্তু কাট হবে কিছুটা গন্ডগোল, উল্টোপাল্টা হবে। এবার যেটা বলছিলাম, কেন 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে চাইছে, আর এই যে হাইকোর্টে যে শুনানি হচ্ছে এক্সপিরিয়েন্স নম্বর এটা সেটা নিয়ে, দেখুন যারই বিপক্ষে যাক, রাইট, যার, আমি কারোর পক্ষে বিপক্ষে নই, হ্যাঁ, তবে আমি 2016 যারা প্রকৃত যোগ্য তাদের পক্ষে, এই যুক্তিতে তারা এক্সপিরিয়েন্স নম্বর পাক, তাদের চাকরিটা থাকুক, সিকিউর হোক, সেটা নিশ্চিত। বাদ বাকি ফ্রেশার ইন সার্ভিস
আমি কারোর পক্ষে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। এবারে এই যে যার বিপক্ষে রায়টা যাবে তিনি কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্ট কিন্তু আমরা আগেই দেখেছি 2-3টে মামলা নিয়ে গিয়েছিল, মানে এই ফাইনাল রায়ের পরে তারা কিন্তু শোনেইনি। যে অর্ডারটা সুপ্রিম কোর্ট থেকে এসছে, সুপ্রিম কোর্ট যার জাজমেন্ট দিয়েছে তার নির্দেশে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগটা হতে চলেছে। সেখানে যদি হাইকোর্ট আবার ইন্টারফেয়ার করে, সেইটা কি এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে কোর্টে, এটাই স্বাভাবিক। সবার মন রাখার মতন রায় হয়তো আসবে না। এবার যাদের বিপক্ষে যাবে তারা তো সুপ্রিম কোর্টে যাবে, তারা বলবে মাই লর্ড এই হয়েছে, আপনি তো এই কথা বলেছেন, কিন্তু কলকাতা হাইকোর্ট এই করেছে, এসএসসি এই করেছে, ওই করেছে, সেই করেছে। তখন কি হবে? তখন সুপ্রিম কোর্ট সেটা আগের অভিজ্ঞতা কি করবে সেটা তো আমরা জানি না, কিন্তু এসএসসি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেছে, শুধু নয় ভর্ৎসনা করেছে আইনজীবীদের, পিটিশনারদের, এবং এক কথায় শোনেইনি, শুনানিই করেনি। ফলে সেখানে আবার কি হবে? টোটাল বিষয়টা যদি ওই হাইকোর্টের রায় বেরোনো সিঙ্গেল বেঞ্চে চলছে, সিঙ্গেল বেঞ্চ চলার সাথে সাথে সুপ্রিম কোর্ট না, তার আগে যাবে ডিভিশন বেঞ্চ। এই যে টাইম কিলিংটা হবে, এবার এই মামলা জটে যদি থেকে যায় তাহলে কিন্তু নিয়োগটা, এই যে বিশেষ করে যদি 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর কারা পাবে, কারা পাবে থেকে এখন যে প্রশ্নটা এসছে মানে কখন যোগ হবে এই 60+-এর সাথে। এইটা অনেকেই বলছেন গেজেট অনুযায়ী, একাডেমিক বলছে একাডেমিক অনুযায়ী। দেখুন আমি বারবার বলেছি সবই বোঝা যাচ্ছে, কিন্তু একটা সঠিক গাইডলাইন কেন নেই? এসএসসি প্রথমেই নোটিফিকেশনটার মধ্যে কেন বলে দিল না? তবু একের তো বিশ্বাস করবো না, এদের জন্যই আজকে এই পরীক্ষাটা আবার এই এত জটলা হচ্ছে। সুপ্রিম কোর্টের কোর্টও যদি এইখানটা সরাসরি একটা মেনশন করে দিতেন তাহলে হয়তো ভালো হতো। এবার অনেকে বলছেন যা থাকবে তাই, যা থাকবে তাই হোক, যারা পাবে পাক, যারা পাবে না পাক, সেটা নিয়ে আর এখন চুলচেরা বিশ্লেষণ করে লাভ নেই। কিন্তু সঠিক গাইডলাইনটা নেই কেন? আমার প্রশ্ন কিন্তু একটা জায়গায়, এই একটা জিনিস নিয়ে ভাবুন তো, একটা গাজর আমাদের সামনে ঝুলিয়ে দিয়ে, যেটা আমি গতকালকের ভিডিওতে বলেছি, আমরা নিজেরা লড়াই করে মরছি, আসল উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে। ফ্রেশার ইন সার্ভিস 2016-র সাথে অন্য সালের ইন সার্ভিস, 2016-র 11-12-এর সাথে 2016-র 9-10-এর আপারের সাথে প্রাইমারি, এই যে কন্ট্রাকচুয়ালের সাথে ইন সার্ভিস, এই যে কতগুলো লড়াই চলছে একবার দেখেছেন? দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখীর থেকে এখন বহুমুখী একটা লড়াই চলছে। মজাটা লুটছে কে? একটু ভাবার চেষ্টা করুন। কিন্তু এইটা শুধু নিজেদের মধ্যে খোয়াখুই আকচাকচি করে কিন্তু কোনো লাভ নেই। সব যারা চাকরি প্রার্থী আছেন বা আছি তাদের কিন্তু চাকরিটা দরকার। ধরুন আমি আবারও বলছি, আমি নিজে কিন্তু এই প্যানেলের শিক্ষকও নই, আমি পরীক্ষা দেওয়ার না, আমি অনেক আগের থেকেই চাকুরিতে আছি, কিন্তু এই লড়াইটাই আপনাদের সাথে ছিলাম। আমি চাই একটা সুস্থ যোগ্যতার ভিত্তিতে যার যোগ্যতা আছে সে একজন শিক্ষক শিক্ষিকা হন, ব্যাস, আর কিছু নয়। কিন্তু এই যে টোটালটা, এইটা আমার নাক, এইটা না দেখে আমি এইভাবে করে আমার নাক এই দেখানো চলছে, এটা সত্যিই খুব বিরক্ত, আশ্চর্য। শিক্ষার্থীরা খুব হতাশ, সবার কাছে একটা ধোঁয়াশা রয়ে গেছে। তবে যাই হোক, ধোঁয়াশাটা 12 তারিখের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে কিছুটা ডিপেন্ড করছে, প্লিজ আর কাট অফ নিয়ে দয়া করে এই মুহূর্তে আজকের দিনটা অন্তত চুপ থাকুন, আপনারা একটু শান্ত হন, দেখুন এসএসসি কি আজকে রেজাল্টটা কিভাবে দেয়, কি করে। তারপরে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আজকে পাওয়া যাবে, আবার অনেক নতুন প্রশ্নেরও জন্ম দেবে। আমরা চেষ্টা করব আলোচনা করে সেইগুলোকে ক্লিয়ার হওয়ার জন্য। এখন ওয়েট অ্যান্ড সি ছাড়া আমাদের কাছে কিন্তু আর কোনো রাস্তা নেই। আবারও বলছি, সবার জন্য অনেক 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 শুভকামনা রইল, আপনাদের ভালো হোক। ধন্যবাদ।